লাস্ট ব্লগে আপনাদের মন্দারমণি ট্রিপের পুরো অংশের সাথে পরিচয় করতে পারিনি, কেন অনেকটা বড় হয়ে যাবে। তাই আজকের সেকেন্ড ব্লগটায় আমি আপনাদের মন্দারমণির যাবতীয় খুঁটিনাটি এবং 29 রিসর্টে আমরা বন্ধুরা মিলে কিভাবে কাটালাম। এই যে জায়গাটা দেখছেন, একটা সুন্দর মনোরম আলো আধারী পরিবেশের মতো লাগছে। এটা কিন্তু 29 রিসর্টেরই একটা অংশ। এখানে লাইভ কাউন্টার থাকে এবং আপনারা ইচ্ছে করলে এখানে সন্ধ্যেটা সমুদ্রের হাওয়া খেতে খেতে কাবাব যা যা ইচ্ছে আপনারা খেতে পারেন। আমরাও বন্ধুরা মিলে চলে এসেছিলাম। সমুদ্রের হাওয়ার সাথে আমাদের খাওয়া দাওয়াটা জমে গেছিল। দেখুন একবার, আমরা নিয়েছিলাম চিকেন মালাই কাবাব, ফিশ ফিঙ্গার। ইউএসপি হলো খাওয়া দাওয়া, কোনো কমপ্লেন আপনি কিন্তু করতে পারবেন না। এই কাবাব বলুন, ফিশ ফিঙ্গার বলুন, ছিল অসাধারণ। জায়গাটা এত সুন্দর ছিল, সমুদ্রের হাওয়া খেতে খেতে মনে হচ্ছিল ওখানে বসেই রাত্রিটা কাভার করে দিই। কিন্তু ডিনারের টাইম হয়ে গেছে, সেজন্য ঠিক করলাম আর নয়, অল্প স্বল্প ডিনার করে একেবারে রুমে গিয়েই আড্ডা মারবো। খাওয়া দাওয়ার পর রুমে তো গেলাম, কিন্তু সবারই ঘুম পাচ্ছে, চোখ ঢুলুঢুলু। ঘুম কাটানোর জন্য আমরা কি করলাম দেখুন একবার। मैं कहता हूं जब तक बुढ़ापा नहीं आती थोड़ी बदतमीजी कर लेते। আমাদের প্ল্যানের একটি অংশ যে এখনো বাকি। কি অংশ দেখুন তাহলে। আমরা নতুন সব ড্রেস এনেছিলাম, ওইগুলো পরে আমাদের ফটোশুট ছিল। টাটা মন্দারমণি, আমরা বেরোলাম। এই ঘর আমরা সব চলে যাচ্ছি। আবার কবে হয় আমাদের এই দিনটা, আবার কবে আসে তার জন্য অপেক্ষায় থাকবো। টাটা, আবার আসছি মন্দারমণি। এবার তো চলে যাওয়ার পালা। মনটা বেশ আস্তে আস্তে খারাপ হচ্ছে। রুমটাকে বিদায় জানিয়ে আবার বললাম ফিরে আসছি পরের বছর। এই রিসর্টেই থাকবো মনস্থির করে রিসর্টকে ছাড়লাম। বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। একটা দিন কেটে গেল। তাড়াতাড়ি এই জায়গাটাতে পৌঁছে গেলাম। এটা তো এই পাশে মোহনার কাছে। ওই যে মোহনাটা কালকে এখানটায় এসেছিলাম না। হ্যাঁ, কালকে কিন্তু অটোটা পাওয়াতে খুব ভালো হয়েছে আমাদের। আমরা ঠিক করলাম যাওয়ার সময় শঙ্করপুরে একটু ঘুরে যাব। যত গাড়ি এগোচ্ছে আমরা নিজেরা আলোচনা করছিলাম, আমাদের সময়টা যদি থমকে যেত, আরো একটা দিন যদি আমরা কাটাতে পারতাম। অনেক ধরনের গল্প করতে করতে আমরা এগোতে শুরু করলাম। আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। এই যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়, আসার সময় যে আনন্দটা পাই, যাওয়ার সময় খুব রাগ হয়। এই মেরিন ড্রাইভের রাস্তাটা কি ভালো লাগে বলুন। যখনই এই রাস্তাটা দিয়ে যাই মনে হয় যেন আরো কিছুক্ষণ, আরো সময়টা যদি এখানে কাটাতে পারতাম। যারা সব সময় এই সমুদ্র দেখছে তাদের কি মনে হয় বলুন তো। আমরা এখন শঙ্করপুরে এসেছি, একটু ছবি টবি তুলবো। চলো ওই দিক দিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, এই চশমাটা এখন ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ, কাকুলিদি কি চিন্তিত, মুখে হাসি নেই কেন? আমি ভাবছি যে শঙ্করপুর যখন এসেছিলাম কিছু ছিল না বাড়ি। এখান দিয়ে উঠবো তো? এই দিক দিয়ে ওই যে চ সিঁড়ি আছে। আস্তে আস্তে। হ্যাঁ, এই বাজে জিনিস দিয়ে করেছে। সব নষ্ট হয়ে গেছে রে। এক বছরে কি করে নষ্ট হয় রে? হ্যাঁ,
কাঠটাও তো দেখলাম কিরকম নষ্ট হয়ে মানে সব ওই ভুসি মাল দিয়ে করেছিল। মানে তৃণমূলও গেল, তৃণমূলের এইগুলোও গেল। হ্যাঁ, কি অবস্থা! আরে মেস একটা জিনিস দেখে আমাদের খুব খারাপ লাগলো, কি বলুন তো, আগের বছরও যখন আমরা শঙ্করপুরে এসেছিলাম, মন্দারমণি থেকে যখন ফিরছিলাম তখন শঙ্করপুর ঘুরে গেছিলাম। এই যে শঙ্করপুরের বীজটা সুন্দর করে সাজানো ছিল, আজকের এসে দেখি এই বীজটা যেন ধূলিসাৎ হয়ে গেছে। হবে না আমরা শঙ্করপুরের নিচে বসে কমেন্ট আছি। করে দেবে কোয়ালিটি নষ্ট রোদ্দুর উপেক্ষা করে ব্যাপার নয়। তাই করুন। এবার আপনাদের একটা ভুতুরে কাণ্ড দেখাই। ওইদিকে দেখো কাকুলিদি, ভূতের মতো ওটা নড়ছে কেন বলো তো? হাওয়া তো নেই বেশি। কিরে ভাই, ভূত উঠে বসে আছে নাকি? হ্যাঁ, কি অদ্ভুত না? রাত বিরেতে এরকম আওয়াজ হলে তো ভয় লাগে। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, সেখানে একটু সময় কাটিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আরও কিছুক্ষণ থাকতে পারবো বন্ধুদের সাথে, এটাই আসল আমার সেই মনোটোনাস লাইফ। এই জায়গাটা কি সুন্দর না? প্রকৃতির শোভা যাকে বলে একদম ঠিক সেরকম, যেন মনে হচ্ছে আঁকা একটা চিত্র। আগেরবারের একটা অভিজ্ঞতার কথা বলি। আমরা এই সময় আগেরবার এসেছিলাম, প্রচন্ড গরম ছিল, যদিও এবারের গরমটা আরো বেশি মারাত্মক। যাই হোক, ঘটনাটা বলি। পায়ে রীতিমতো ফোসকা পড়ে গেছিল। যেন পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা একটা শিক্ষা পেয়েছিলাম যে মোজা আনতে হবে। কাকলিদি মোজা আনতে ভুলে গেছে। আমরা দীঘার একটি মার্কেটে গেলাম কাকলিদির জন্য মোজা কিনতে। চলুন দেখি মার্কেটটা কেমন। এটি দীঘার নেহেরু মার্কেট। এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আমরা একটা মোজার দোকান খুঁজে পেলাম, সেখান থেকে কাকুলিদি মোজা কিনলো। আর একটা দোকানের সন্ধান মৌ পেলো। খুশি হতাম। অন্নপূর্ণা পালস। অবশেষে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। ঠাকুর দেখতে পাইনি তো, না সেটা রথের আগে ছিল বলে আমরা দেখতে পাইনি। চল মন্দির মানে দর্শনটা একটু করে নি। হ্যাঁ, চল এদিক দিয়ে, চল এদিক দিয়ে। দেখতে পাচ্ছি আমরা এই ভর দুপুরে রোদ্দুর মাথায় করে জগন্নাথ মন্দির এসেছি। এক সময় নিজেদের পাগলিও চারদিকটা দেখুন না, পাগলি না। একদিন এক পেছন থেকে মৌ বলছে মনে হচ্ছে, কোথায় মৌ কি দেখা যাচ্ছে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগেরবারে মন্দারমণিতে এসে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে এসেছিলাম বটে, কিন্তু জগন্নাথ দেব দর্শন হয়নি। এবারে তাই আমার জগন্নাথ দেব দর্শনের ইচ্ছে চলে এলাম দীঘার এই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দর্শন হলো এবং এই দুপুর রোদে মোজা পায় পুরো মন্দির আমরা পরিদর্শন করলাম। একটু বলে রাখি, আপনারা যদি রথের আগে আসেন তাহলে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন পাবেন না, সেই বুঝে কিন্তু আসবেন। আগেরবারে আমরা সেই জন্যই জগন্নাথ দেবের দর্শন পাইনি। জগন্নাথ দেব দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম সোজা কোলাঘাটের উদ্দেশ্যে। ওখানেই আমরা লাঞ্চ করব। পথে বেশ মেঘলা হয়েছিল এবং বৃষ্টিও শুরু হলো। ওয়েদারটা দারুণ হয়ে গেছিল। কারণ তো ধাম বলতে রাজি নয় না, চলে এসেছি কোলাঘাট। এরা বলছে না পুরীর সঙ্গে তো গন্ডগোল, যেটা ধাম হতে পারে, ধাম একটাই। কালকে সন্ধ্যেবেলা শুভেন্দু অ্যানাউন্স করেছে এটা জগন্নাথ সেতু। আমরা সাঁতরাগাছি দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগর সেতু ক্রস করব। এবার মনটা সত্যিই খারাপ করছে সবার। যা, সবাই বলে উঠলো এসে গেলাম, আবার একটি বছরের অপেক্ষা। যদি লাস্ট ব্লগটা না দেখেন তাহলে দেখে নেবেন, পুরো মন্দারমণি ট্রিপ আপনাদের চোখের সামনে চলে আসবে। আজ তাহলে আসি, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।